2024 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের উত্তর ও সমাধান নিয়ে এসেছি। আমি তারক মাস্টার। আমার ইউটিউব চ্যানেল তারক মাস্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো অন্যান্য পরীক্ষার প্রশ্ন উত্তর এবং সাজেশন পাওয়ার জন্য। আমার তারক মাস্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে মাধ্যমিক পরীক্ষা প্রথম পরীক্ষা ছিল বাংলা 2024 সালে, তার উত্তর ও সমাধান নিয়ে এসেছি তোমাদের কাছে। কেমন উত্তর হয়েছে দেখো। তোমার এমসিকিউ কোশ্চেন প্রথম দাগে থাকে হচ্ছে এমসিকিউ কোশ্চেন 17টা। দেখো এই 17টার মধ্যে তোমাদের কয়টা হয়েছে দেখো এখানে চেক করো না কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন এসেছিল একের এক এসেছিল নকল পুলিশ সেজে। নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে নগদ কত টাকা ঘুষ নিয়েছিল? এখানে হবে 8 আনা, মানে একের হচ্ছে খ উত্তর হবে, একের উত্তর 8 আনা। ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তা কে? বিপদের দাবি থেকে নিয়েছে, আগেটা বহুরূপী থেকে ছিল। এখানে হবে রামদাস, এটারও খ, একের 2 হচ্ছে খ। পরেরটা চলে আসো, পানালাল প্যাটেন কোন ভাষার লেখক ছিলেন? এটা হবে গুজরাটি, এটার ব হবে 3-এর ব। পরে চলে আসে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এখানে কাছে দূরে, এটা লাস্টে একটা ঘ হবে, 4-এর হচ্ছে ঘ, কাছে দূরে হবে। পরে চলে আসো খুরের দাপটে তারায় লেখা উল্কা ছুটায় নীল খিলানে, এটার হবে খ। পরেরটা হবে 5-এর খ, 5-এর খ। দেখো পরের পাতায় চলে আসো 6 নাম্বার, তোমরা চেক করে না, আমি তাড়াহুড়া করছি। 6 নাম্বার, যথা বৃহন্নরূপী কিরিট, কিরিটি হচ্ছেন কে? এখানে অর্জুন, এটা গ, 6-এর গ। তারপরে প্রবন্ধ থেকে দিয়েছে দেখো 7-এর নাম্বারটা, 1-এর 7-এর দাগ। দেখো ফাগের কলম দেখা যায় কোথায়? সরস্বতী পূজায়, এটাও খ হবে, 7-এর খ। তারপরে দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় একটি প্রধান বাধা কি? পারিভাষিক শব্দের অভাব। এখানে পারিভাষিক শব্দের কম, বাংলা পারিভাষিক শব্দ কম, অভাব ছিল পাঠ হবে 8-এর হবে গ। দেখো কার কয়টা হয়েছে চেক করে নাও। এবার 9-এর দাগটা দেখো, শেষ পর্যন্ত নিবের কলমের মান কে বজায় রেখেছিলেন? এটা দেখো অন্নদাশঙ্কর রায়, এটা ক। এতক্ষণ পরে একটা ক দাগের উচ্চারণ হয়েছে, ক, বাকিগুলো সব খ, গ। এরপরে দেখো 10-এ নমিপত্র পিতার চরণে, পিতার চরণে নির্গত পদটি কারক বিভক্তি বলেছে? পিতার, এটা সম্বন্ধ পদ, বুঝতে পারছে? সম্বন্ধ পদে এর বিভক্তি থাকে। 10 নাম্বার হচ্ছে সম্বন্ধ পদ কোথায় আছে? কোন অপশনে থাকে? সম্বন্ধ পদ খ অপশনে আছে, তাহলে 10-এর খ। পরে আমি এদিকে দিচ্ছি দেখো 11 নম্বর কোশ্চেনটা দেখো, সূর্য উঠলে পদ্ম ফোটে। এখানে সূর্য কি? অনুক্তকর্তা না নিরপেক্ষকর্তা না সহযোগিতা? এটা হচ্ছে নিরপেক্ষকর্তা, গ নাম্বারটা, নিরপেক্ষকর্তা। তাহলে এখানে কত হচ্ছে? 11-এর গ, 11 দাগেরটা গ। 12টা দেখো, সাপ মুক্ত, সমস্ত পদটি সমাসের নাম বলো। সাপ থেকে, এটা অপাদান তৎপুরুষ, হতে থেকে আছে, দেখো সাপ থেকে মুক্ত, তাহলে এটা খ। 12 দাগটা হচ্ছে খ, 12-এর খ। পরে লেখো পরের পেজে, দেখো পরের পেজ চলে আসে, আমরা পরের পেজ 13 নম্বরটা চলে আসি আমরা। 13, শিশুর শরীর কুসুমের মতো কোমল। এই বাক্যটি কোমল শব্দটা কি হবে? উপমান না উপমেয়? এটা হচ্ছে উপমান, ক। 13 দাগটা 13 ক, 13-এর ক। 14 দাগ চলে আসো, 14 নাম্বারটা চলে আসো, 14, IPL শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠলো। গঠন অনুসারে বাক্যটি কি? এটা বুঝতে পারছো, জটিল বাক্য, যারা দিয়ে আছে, তবে এটা মিশ্র বাক্য দেওয়া যায়, কমা আছে আবার যারা আছে। IPL শুরু হলো, কমা যারা সমর্থক তারা দিয়ে, তাহলে এটা মিশ্র বাক্য। হ্যাঁ, মিশ্র বাক্য। তাহলে কত নম্বরে আছে? এটা ঘ, শেষেরটা হবে ঘ। 15 নম্বরটা দেখি, একটি নির্দেশক বাক্যের শ্রেণী হলো, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো কি? নির্দেশক প্রশ্নবোধক বাক্য হবে না, শর্ত সাপেক্ষ বাক্য হবে না, নয়ার্থক বাক্য, সন্দেহবাচক, এটা হবে না। তাহলে এটা কি হয়? নির্দেশক বাক্য টিটা খানাখানি হয়। তাহলে এবার বইটি দাও, এটা উদাহরণ হয়, প্রশ্নবোধক হবেই না, শর্ত এখানে নেই, সন্দেহ নেই, এখানে নয়ার্থক বিকল্প, শেষেটা দিয়ে দিলাম 15-এর ঘ শেষে। আর দুটো আছে দেখো 16, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় ড্যাশ, কোন বাচ্চে? বাচ্চ থেকে কোশ্চেন দেখেছো, কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, ভাববাচ্যে। এবার ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক, তাহলে নিশ্চয়ই এটা
পুরুষবাচক কর্তৃবাচ্য, এটা ক। 16 দাগেটা ক, 16 হচ্ছে ক। এবার লাস্ট কোশ্চেন যেটা আছে, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এটা বাচ্য পরিবর্তন, এখানে যে বাচ্যের পরিবর্তন, কাল থেকে সে আনন্দ করছে। এবার এখানে বলা আছে কোন বাচ্য থেকে কোন বাচ্য, এটা আগে ভাবতে হবে এটা কোন বাচ্য। কাল থেকে সে আনন্দ করছে, তাহলে এবার এখানে নাম যেহেতু নাই, কর্তৃবাচ্য নেই, তাহলে আনন্দ করা হচ্ছে, তাহলে সে আনন্দ করছে, ক্রিয়াটাতে জোর হলো, তাহলে কর্মবাচ্য হয়ে গেল। এবার কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, তাহলে হয় ধাতু, ধাতু থাকলে চলে আসবে ভাববাচ্য, তাহলে এটা কর্ম থেকে ভাববাচ্য, এটা গ নাম্বার উত্তরটা শেষ। 17টা এবার দেখো কার কটা হলো, 17টা এখানে আমি দাগিয়ে দিলাম। এবার এসে কোশ্চিনগুলো আসি, দেখো তোমরা মিলিয়ে নাও। এসে কোশ্চিন থাকে 19টা, এখানে ব্যাকরণের কোশ্চিন থাকে দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট, এটা আমি মুছে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে, এতক্ষণ তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও এখানে সমাধানগুলো। আবার বলছি নাম্বারগুলো একটু দেখে নাও তোমরা, আচ্ছা এটা মুছে দিলাম। এবার চলে আসলাম আমরা এসে কি 19টা, কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে তোমাদের 36 নাম্বার শর্ট থাকে এমসিকিউ এবং এসিকিউ মিলে, 17টা চলে গেল, তাহলে 19টা আছে ওদিকে। এবার 19টা দেখো ম্যাক্সিমাম কোশ্চেন এসিকিউ পার্ট আছে এখানে, এসিকিউ 1 নম্বরের হচ্ছে তোমার 19টা কোশ্চেন এখানে চেক করে নাও। এখানে অনেকে 5 নম্বর উঠে যায়, আর যারা ভালো রেজাল্ট করে তাদের তো অন্যদিকে আছে, পরে আমরা দেখছি কোশ্চেনটা আরো কি কি আছে ওদিকে। চলে আসো এবার এসে কিউ কোশ্চেনগুলো দেখো। বলছে প্রথমে 4টা আছে এসে কিউ, ভালো হবে না বলছি। এখানে তপন তার ছোট মাসি গল্পটা তার মেশোকে দেখাতে নিয়ে গেছিল, তখন বলছে কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তা, তাহলে বক্তাকে তপন, তার মাসি যখন গল্পটি তার মেশোকে দেখাতে যায় তখন বলছে। এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার, এটা হচ্ছে বহুরূপী, যখন জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিল তখন ও মোটা ধরনের কিছু আদায় করতে চাইছিল, কেননা জগদীশ বাবুর বাড়িতে এর আগে যে সন্ন্যাসী ছিল হিমালয় থেকে, তাকে প্রণামী অনেক দিয়েছিল, আর এ বহুরূপী জগদীশ বেশি কামাই করতে পারতো না। হ্যাঁ, সপ্তাহে বহুরূপ ধরে 2-3 টাকা হতো না, এতটা তো লেখা যাবে না। তাহলে বলছে জগদীশ বাবুর শেষে বাড়িতে যাওয়ার সময় কথা হলো কে কাদের বলেছিল, তার ভক্ত সন্ন্যাসী বন্ধুদের বলেছিল, তাহলে হচ্ছে বিরাট বহুরূপী হরিদা বলেছিল তার বন্ধুদেরকে জগদীশ বাবুর বাড়িতে বকশিস আদায়ের জন্য। শিশুর, আচ্ছা গেল এটা শেষ। 2-এর 1 দাগ, এটা কোশ্চেনটা একটু উল্টাপাল্টা আছে, দেখি 2-এর 1 গেল। এবার 2-এর 3 দাগ দেখি, মিথ্যাবাদী কোথাকার। দেখো উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে, এখানে নিমাই বাবু গিরিশ মহাপাত্রকে বলেছিল যে তিনি গাজার কলকাতার পাওয়া গেছিল পকেটে, কিন্তু তা বলছিল যে আমি গাজা সাজিয়ে দিই বন্ধুদেরকে, কিন্তু আমি খাই না, এই কথা বলে আরো বেশি অপরিচিত মনে হইল। উদ্দিষ্ট ব্যক্তিকে অপরিচিত মনে হওয়ার কারণ কি, মানে নদীর বিদ্রোহ থেকে দেওয়া হয়েছিল, নদী মানে ফুলে পেঁপে উঠেছিল, তখন অপরিচিত মনে ছিল, যে নদীকে নদের চাঁদ দেখতো সেই নদীর চেহারা ছিল না। এসো আমরা কুস্তি লড়ি, এখানে কালিয়া, এটা অদল বদল গল্প থেকে দেওয়া হয়েছে। কালিয়া অমৃত হিসাবে একসাথে একের ওখানে জামা দেখে নিয়ে কুস্তি লড়তে বলেছিল, মানে ব্যাপারটা আমি টোটাল বলছি, এখানে ছোট করে তোমরা লিখবে কে কার সঙ্গে কুস্তি লড়তেছে, কালিয়া অমৃতের সঙ্গে। গেল সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, এটা আমি তারক মাস্টার আমার চ্যানেলে যে আছে তোমার সাজেশন দেওয়া আছে, এখানে আসছে, এটা দেখো দিব্যস্থান কেমন ছিল। ওই যে উপরে নানা ফুলে তৈরি, উপরে পর্বত, তার পাশে সিন্ধু নদীর তীরে করেছিল, সেখানে দুঃখ কষ্ট নেই। আচ্ছা, ঘাস জন্মালো রাস্তায়, কোন রাস্তার ঘাস জন্মালো, কবি যে রাস্তা দিয়ে বিদেশে চলে গেছিল, এটা অসুখী একজন থেকে দেওয়া আছে। কৃপণ আলোর অন্তপুরের কারণ কি, মানে এখানে আফ্রিকা কবিতায় গহন অরণ্য ছিল, সেগুলা ইউরোপের আসে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, তাই কৃপণ আলোর অন্তপুর করার অর্থ হচ্ছে কি দিনের বেলা সূর্যের আলো সেখানে দেখা যায় না। তাই গেল নারদিলা কর্পুর দল হেডি বীর বরে, কর্পুর দলের শত্রু দল, এটা হচ্ছে অভিষেক থেকে দেওয়া হয়েছে। পৃথিবী হয়তো মরে গেছে, বলছে পৃথিবী সম্পর্কে এরকম আশঙ্কা করেন, মানে পৃথিবী, এটা বেঁধে বেঁধে থাকা কবিতার অংশ, যে এখানে পৃথিবীতে হিংসা খুন দলাদলিতে ভরে গেছে, এখানে শুভবুদ্ধি মানুষের সাথে এক হয়ে থাকতে বলেছে এখানে। আচ্ছা গেল, পরে আবার ওখান থেকে দিয়েছে ইতিহাসে ঠাই কিন্তু তার পাক্কা, এটা এই যে প্রবন্ধ থেকে দেওয়া হয়েছে তাদের যে কলম জায়গা করে নিয়েছে ইতিহাসে। আচ্ছা, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে তাকে কি করা উচিত, এটা বাংলা ভাষা বিজ্ঞান থেকে দেওয়া হয়েছে, যে কোনো ভালো বৈজ্ঞানিক দিয়ে তাকে যাচাই করা উচিত, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হবে। যারা মানে ভালো করে বিজ্ঞান চর্চা করার ফলে, ভাষা চর্চা করার ফলে বিজ্ঞান লিখবে। একসময় বিদেশি উন্নত ধরনের নিপ বের হয়েছিল কিভাবে, এখানে 700 ধরনের নিপ পাওয়া হয়েছিল। ঘোড়ার বলছে
হরিণের শিং দিয়ে এবং হীরা দিয়ে বাঁধানো হচ্ছে গেল। তারপরে চলে আসি বাংলায়। বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? নাম পরিচয় ক্রিয়াপদের সম্পর্ক দেখো। ব্যাকরণ থেকে এমসিকিউ 8টা থাকে, এসিকিউ এদিকে 8টা থাকে, 16টা কোশ্চিন থাকে এখানে ব্যাকরণ থেকে। মুখ্য কর্ম, তাহলে একচুয়ালি এখানে মুখ্য কর্ম কোনটা আর গৌণ কর্ম বলছে বস্তুবাচক কর্মটিকে মুখ্য কর্ম বলা। যেমন রাম সাহেবকে বই দিল, এই বইটি দিল, কি দিল? এটা মুখ্য কর্ম। ঋষি বালক, পট্টির ব্যাস বাক্য সমাসের নাম লেখো, ঋষি বালক। তাহলে এখানে কি করতে হবে তোমাদের? আমি লিখে দিচ্ছি একটুখানি, এটা পরের কোশ্চিনটা। ঋষি বালক, ঋষি যে বালক, এটা তোমার হচ্ছে আমরা ঋষির যে বালক। তাহলে এখানে আমরা এখানে সমাসটা দেখো। তাহলে এখানে ভাঙাচ্ছি, ঋষির যে বালক, ঋষির যে বালক, তাহলে হয়ে গেল ঋষি বালক। তাহলে আমরা এবার এটা সমান সমান করছি। নির্ণয় করলাম। তাহলে এবার এখানে দেখো তোমাদের ব্যাস বাক্য পেয়ে গেছি। এখানে ব্যাস বাক্য সমাস নির্ণয় করতে বলেছে। এটা কত নম্বরে আছে দেখি? এটা হচ্ছে তোমার 2-এর 4-এর 3, মানে এখানে 8টি প্রশ্ন করতে হয়। ব্যাকরণ থেকে সমাস থেকে দিয়েছে। এটা কত বললাম? এটা 2-এর 4-এর 3 দাগ। তাহলে এখানে এবার তৎপুরুষ সমাস, যিনি তিনি দিয়ে দেওয়া যায়, যে সে দিয়ে দেওয়া যায়, এটা তৎপুরুষ সমাস দেখো। তৎপুরুষ সমাস হলো। এখানে ব্যাস বাক্যতে অর্ধেক আছে, এ আছে। তারপরে দেখো নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী। এবার সমাসবদ্ধ। অন্ধ যে, অন্ধ করে যে, অন্ধ করে যে, তাহলে যে অন্ধ করে যে সমান সমান অন্ধকার, যে এটা তৎপুরুষে দেওয়া যায়। আবার দেখো যে সে দিয়ে, যিনি তিনি দিয়ে দেওয়া যায়। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে করো। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, তাহলে কি হবে? সংগ্রহ করেছিল, যার সংগ্রহ করেছিল তার দুর্গমের রহস্য। পাঁচেরটা দেখো, আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটি প্রশ্নসূচক। আমি কি কালি কলমের ভক্ত ছিলাম? না, হয়ে গেল একটা প্রশ্নবোধক বাক্য। তাহলে এটা কত গেল দেখি? এটা 6 নাম্বার। একটু কথাটা আমাকে মিলাতে হবে। 6-এর পরে 7 নাম্বার কোথায় আছে দেখি? এসব 5 নাম্বার কোশ্চেন নিয়েছে। 7 এবার এসো যুগান্তরের কবি, ভাববাচ্য করো। এসো যুগান্তরের কবি, আর যুগান্তরের কবিকে আসা হোক। হয়ে গেল কর্মবাচ্যের একটি উদাহরণ। কর্মবাচ্য, ওই যে তাহার দ্বারা বাঘটি মারা হয়েছে, কর্মবাচ্যে। যোগ্যতাহীন বাক্যের উদাহরণ, যে গরু ফুটবল খেলে, যোগ্যতাহীন বাক্য। কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা হয়? এটা রূপক জাতীয়, যেমন আখি রূপ পাখি। তাহলে আখি চোখ, আর এদিকে পাখিকে তুলনা করা হয়েছে, আখি রূপ পাখি। তোমরা, আমি লিখে দিচ্ছি না, সময় নষ্ট হবে, আমি বলে দিচ্ছি, চেক করো না, ভিডিওটা থামিয়ে দেখো। এবার দেখো কবিতা গদ্য থেকে 3 আর 5-এর কোশ্চেনগুলো একটু চেক করে নাও। এই সুখবরে তার বেশি খুশি হয়ে গেল। এই যে এখানে অপূর্বর কোশ্চেনটা দেওয়া হয়েছে পথের দাবি থেকে, যে তার যে ইংরেজ ফিরিঙ্গি তাকে লাথি মেরেছিল, সেখানে স্বদেশ অনেক লোক ছিল, কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি, কিন্তু তার যে লাথিতে হাড় ভেঙে যায়নি, কোমর ভেঙে যায়নি, সেটা খুশি ছিল। এমন সময় ঘটলো সেই ঘটনা, এটা যে জ্ঞানচক্ষু থেকে দেওয়া আছে বলেছিলাম। এবার আসবে 3 নম্বরে কোশ্চেন, যে তার মাসি পত্রিকাটা নিয়ে এসেছে তর্পণের। আমি একটু করে বলে চলে যাচ্ছি। তারপরে দেখো 3-এর তোমার এটা গল্প থেকে চলে গেল। কবিতা থেকে দেখো, আমি তাকে ছেড়ে দিলাম। আমি মোস্ট ইম্পর্টেন্ট এবার বলছিলাম যে অসুখী একজন আসবে। কে কবি ছেড়ে বিদেশে চলে যাও, প্রিয়তমা দিকে অপেক্ষা দরজা রাখিয়ে। বাস, দিগম্বরে যেটা বাসে কিনা, এটার দরকার নেই, এটা প্রয়োল্লাস থেকে এসেছে। দিগম্বরকে মানে মহাদেব শিব, তোমরা জানো হয়তো। এবার চলে আসি 5-এর কোশ্চেন। এমন সৌভাগ্য অপূর্বর যেন গ্রাহ্য করলো না। এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তার ভামো যাওয়ার ঘটনা করা হয়েছিল। বড় চমৎকার দৃষ্ট হয়েছে এটা আমি পথের দাবি থেকে দিয়েছিলাম। এটা কেননা গ্রিসের একদিকে কোশ্চেন ছিল, না বহুরূপী গল্প, বহুরূপী থেকে দেওয়া হয়েছে গল্পে। এটা বড় চমৎকার অন্ধকার আজকের চেহারা। এটা হচ্ছে কি? এটা বহুরূপী হরিদা, তিনি জগদীশ বাবুর বাড়িতে এসে জেগেছিল, তারপরে কি হয়েছিল? এটা আমি লিখিয়েছি, দেখো সাজন্য দিয়েছি। এটা না হলে এটা ওদিকটা আসতো, হরিদার নাটকীয় বৈচিত্র্য আসতো। এদিকে চলে আসছে দেখো।
এই যে আমরা ভিখারি 12 মাস, এটা হচ্ছে আয়ুর্বেদে থেকে দিয়েছে। এখানে পঞ্চকন্যা পাইলচ্যুতন, এটা ইম্পর্টেন্ট দেওয়া আছে। এটা কাল রাতেও আমাকে কেউ ফোন করেছিল, আমি দিয়েছি। এটা সিন্ধুতের কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া হয়েছিল। বাস গেল। পঞ্চকন্যাকে না পাড়া যে তোমার সিঙ্গল রাজকন্যা আর তার 4 সখী চন্দ্রলাভ বিহন্যা, এই নোটটা আমি দিয়েছি, তোমরা দেখে নিও আমার ভিডিওতে। আমি লাস্ট মিনিট সাজেশন 100% সাজেশন ছেড়েছি। বাস দেখেছি। এদিকে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি নিয়ত এরকম উত্তর আর ভিডিও দিতেই থাকবো। তারপরে এদিকে চলে আসি আমি, 11% হয়ে গেছে। আসলে মোবাইল থেকে দেখছি তো একটু সময় লাগছে, দেখে এদিক থেকে গেছি। এবার এখানে পেলাম তোমাদের 2 পয়সা ফেলে দিচ্ছি, এটা কেবল দৃষ্টিহীনদের জন্য দিয়েছিল। আচ্ছা, এখানে দেখি কম বেশি এতটা ভাগকে উত্তর দাও, এটা এদের জন্য। রচনা এবার কি আসলো? মানব কল্যাণে বিজ্ঞান। আমি বলেছিলাম বিজ্ঞান থেকে আসবে। এই যে দেশ ভ্রমণ অঙ্গ, এটি নদীর আত্মকথা, এই ভ্রমণের আত্মকথা, তোমরা হয়তো পেরেছো। এবার এখান থেকে দেখি, এই যে সব মিলিয়ে লেখালেখি অনুষ্ঠান, এটা হচ্ছে ওই হারিয়ে যাওয়া কালি কলমতে দিয়েছে, কালি শুকানো লেখা পদ্ধতি, কালি তৈরি, এই নোটগুলো ছিল আমার ওখানে। আচ্ছা, এবার দেখো ইউটিউবি, উই লিভ ইন ইন্ডিয়া, মানে আমরা ভারতে বাস করি, এখন ওয়ার্ক ফর ইন্ডিয়া। তোমরা হয়তো জানো, এটা পড়েছো হয়তো। আমরা ভারতে কাজ করি, বাট উই শুড নট ফরগেট দ্যাট, আমাদের এটা ভোলা উচিত হবে না যে উই বিলং টু দ্য লার্জেস্ট ফ্যামিলি অফ ওয়ার্ল্ড, আমরা হচ্ছে বৃহৎ বিশ্বের বৃহৎ দেশের অন্তর্ভুক্ত। দি পিপুল লিভ ইন আদার কান্ট্রিজ আর অফার অল আওয়ার কাজনস, মানে যারা অন্য দেশে বাস করে, আমাদের দেশের বা ওদের দেশের লোকরা আমাদের আত্মীয়ের মধ্যে পড়ে। ইট উড বি সাচ এক্সেলেন্ট থিং, এটা আশ্চর্য হবে যে, বা এটা অবাক করার জিনিস যে, হয়তো এটা মানে আক্ষরিক অনুবাদ নয়, ভাবার্থ করছি। ইফ অল দি পিপল, মানে সব যদি জনগণ বা লোকজন, দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের, উই বলছে পিপল ইন ওয়ার্ল্ড ওয়ার হ্যাপি অ্যান্ড কন্টেন্ট, মানে সবাই যদি ভ্রাতৃত্ববোধ করে তাহলে সবাই সুখী হবে। এবার এই নোটটা দেওয়া হয়েছে মোবাইল ফোনের অপব্যবহার। আমি ভালো করে বলছিলাম যে এই নোটটা খুব আসার চান্স আছে। এবার মোবাইল ফোনের নিয়ে এটি কাপড়ের সংলাপ, 2 বন্ধুর মধ্যে ভালো মন্দ দিক নিয়ে। জলা বুঝিয়ে ফেলার, সবুজ ধ্বংস, অরণ্য থেকে খুব একটা ইম্পর্টেন্ট ছিল, যাকে একটা এখানে কমন পড়ে গেছে। তারপরে দেখছি এদিকে একটু পাতাগুলো এলোমেলো করে দেওয়া আছে, তো তাই একটু সময় লাগছে। শর্ট কোশ্চেন বললাম টোটালগুলো এদিক থেকে। আর দেখি কি আছে, মোটামুটি করে বলে ফেললাম। এটা তারক মাস্টার ইউটিউব চ্যানেল, এখানে পড়াশোনা জাতীয় সব কিছু আপলোড করি। আপনারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।